ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 14ই এপ্রিল, নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 14ই এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড গণহত্যার কততম বার্ষিকী পালন করা হলো? এটা হচ্ছে 105তম। অমৃতসর গণহত্যা বা জালিয়ানওয়ালাবাগ গণহত্যা নামে ওটি পরিচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্ধকারতম পর্বগুলির মধ্যে এটি একটি। 13ই এপ্রিল 1919-এ জেনারেল ও ডায়ার অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি নিরস্ত্র সমাবেশে গুলি চালানোর নির্দেশ দেয়। তার ফলে শত শত মানুষ মৃত্যুবরণ করে এবং আহত হয়। তো 2024 সালে সেটা 105তম বার্ষিকী পালন করেছে। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে জন ডার্ক গার্টনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেয়েছেন? এটা হচ্ছে ডক্টর গগনদীপ কং। ডক্টর গগনদীপ কাং একজন ভারতীয় গবেষক। বিশ্ব স্বাস্থ্য গবেষণায় তার কৃতিত্বের জন্য 2024 জন ডার্ক গার্টনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড 2024 এটি পেয়েছে। গার্টনার ফাউন্ডেশন তার 2024 কানাডার গেটনার পুরস্কার বিজয়ীদের ঘোষণা করেছে এবং বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য কিছু জৈব চিকিৎসা এবং বিশ্ব স্বাস্থ্য গবেষণা এবং আবিষ্কারকে স্বীকৃতি দেওয়ার জন্য এটা দেয়। ফাউন্ডেশন ডক্টর কাংকে পুরস্কৃত করেছে শিশুদের অন্ত্রের রোগের ওপর বিস্তৃত সমষ্টিভিত্তিক মহামারী, পরিবেশগত এবং ক্লিনিক্যাল ট্রায়াল গবেষণার জন্য এবং জীবনধারায় তাদের প্রভাব, ভারতে এবং আন্তর্জাতিক ভ্যাকসিন উন্নয়ন এবং স্বাস্থ্য নীতিতে উল্লেখযোগ্য প্রভাবসহ এইসব কাজের জন্য। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় আমেরিকান রাষ্ট্রপতি স্বেচ্ছাসেবক পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন? এটা হচ্ছে জৈন আচার্য লোকেশ মুনি। আমেরিকান প্রেসিডেন্টের ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড 2003 সালে জর্জ বুশের রাষ্ট্রপতির সময় এটা প্রতিষ্ঠা হয়েছিল। পুরস্কারটি এমন ব্যক্তিদের দেয়া হয় যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে 500 ঘন্টা স্বেচ্ছাসেবা প্রদান করেছে এবং যাদের কাজ সম্প্রদায়গুলিকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে, তাদের আশেপাশের লোকেদের অনুপ্রাণিত করেছে এই সমস্ত। সেখানে এই জৈন আচার্য লোকেশ মুনি তিনি হচ্ছেন প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকান প্রেসিডেন্টের গোল্ড ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। জনকল্যাণ ও মানবতার জন্য তাকে এই অবদান দেওয়া হয়েছে, এই পুরস্কারটা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জো বাইডেন আচার্য লোকেশ মুনিকে অভিনন্দন জানিয়েছেন এবং তার মানবিক কাজ ও মানবতার সেবার প্রশংসা করেছেন। লোকেশ মুনি তিনি হচ্ছেন মহাবীর কর্তৃক প্রতিষ্ঠিত জৈন ধর্মের অনুসারী। তিনি একজন চিন্তাবিদ, লেখক, কবি, সমাজ সংস্কারক যিনি জাতীয় চরিত্র গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে অহিংসা, শান্তি, পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য অবিরামভাবে কাজ করে চলেছে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি প্রথম ভারতীয় পাইলট হিসেবে ব্লু অরিজিন নিয়ে মহাকাশ পর্যটনে যাত্রা করেছেন? উত্তর হচ্ছে গোপী থোতাকুড়া। গোপী থোতাকুড়া ব্লু অরিজিনের NS-25 মিশনে যোগদান করে পর্যটক হিসেবে মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় পাইলট হিসেবে ইতিহাস তৈরি করেছে। তার নির্বাচন ভারতের মহাকাশ অনুসন্ধান যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক তুলে ধরে, যা মহাকাশ পর্যটনের জন্য একটি নতুন যুগ বলা যেতে পারে। গোপী থোটাকুড়া তিনি একজন দক্ষ পাইলট এবং দুঃসাহসিক কাজ করেছেন। NS-25 মিশনে প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছেন। বুশ প্লেন, অ্যারোবেটিক প্লেন, সি প্লেন, গ্লাইডার এবং হট এয়ার বেলুন সহ বিভিন্ন বিমানের পাইলট করার পটভূমিকার সাথে তিনি আন্তর্জাতিক মেডিকেলের জেট পাইলট হিসেবেও তিনি কাজ করেছেন। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী ডিজিটাল পরিষেবাগুলি রপ্তানিতে ভারত চীনকে ছাড়িয়ে গেছে? এটা WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে। 2023 সালে বিশ্ব বাণিজ্যিক সংস্থা WTO এর রিপোর্টে বর্ণিত হিসেবে ভারত চীনকে ছাড়িয়ে গেছে ডিজিটাল পরিষেবা রপ্তানিতে অগ্রগামী হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের রপ্তানি 257 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 17% বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা একটা আন্তঃসরকারি প্রতিষ্ঠান। এটা 1 জানুয়ারি 1995 প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি RBI কোন সংস্থাকে PPI লাইসেন্সের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে? এটা হচ্ছে রিভল্ট ইন্ডিয়া
তাকে দিয়েছে। টাইগার গ্লোবাল এবং সফট ব্যাংক দ্বারা সমর্থিত রিভল্ট ইন্ডিয়া প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ইস্যু করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নীতিগত অনুমোদন পেয়েছে। এই অনুমোদনটি ভারতীয় বাজারে তার উপস্থিতির সম্প্রসারণের ক্ষেত্রে রিভল্টের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে। বহু মুদ্রা ফরেক্স কার্ড এবং ক্রস বর্ডার রেমিস্ট্যান্স পরিষেবার বিধান সক্ষম করে। এই লাইসেন্সের মাধ্যমে রিভল্ট ভারতীয় গ্রাহকদের একক ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক এবং দেশীয় পেমেন্ট সলিউশনের একটি বিস্তৃত পরিসর অফার করার লক্ষ্য রেখেছে। রিভল্ট ইন্ডিয়া এটা হচ্ছে একটি ডিজিটাল প্রথম আর্থিক প্রতিষ্ঠান, 2021 সালে ভারতীয় বাজারে প্রবেশ করেছে। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন দুটি দেশে যৌথ সামরিক মহড়া দাস্ট লিগ 2024 এটা আয়োজিত হলো? এটা হচ্ছে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে এটা আয়োজিত হচ্ছে। ভারত এবং উজবেকিস্তান যৌথ সামরিক মহড়া দাস্ট লিগ এর পঞ্চম সংস্করণ 15 এপ্রিল 2024 উজবেকিস্তানের টার্মেজ জেলায় শুরু হতে চলেছে। এই মহড়া দুই দেশের কৌশলগত অংশীদারিত্বে একটি মাইলফলক চিহ্নিত করবে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামরিক সক্ষমতা বৃদ্ধির কাজ করবে। উজবেকিস্তান রাজধানী হচ্ছে তাশখন্দ, মুদ্রা হচ্ছে উজবেকিস্তানি সোম, অফিসিয়ালি ভাষা উজবেক এবং প্রেসিডেন্ট হচ্ছে শভকাত মির্জিয়েভ। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন দেশ সফলভাবে আঙ্গারা A5 রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে? এটা হচ্ছে রাশিয়া করেছে। রাশিয়া 11 এপ্রিল 2024 প্রথমবারের মতো তার আঙ্গারা A5 মহাকাশ রকেট সফলভাবে পরীক্ষা করেছে। রাশিয়ার সুদূর পর্বের ভেস্টোচনি কসমোড্রোম থেকেই পরীক্ষাটি চালানো হয়েছে। প্রকৃতপক্ষে প্রেসারাইজেশন সিস্টেম ত্রুটি এবং ইঞ্জিন লঞ্চ নিয়ন্ত্রণ সিস্টেম সমস্যার কারণে 9 এবং 10 এপ্রিল এর আগে পরীক্ষা ডেট ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। তারপরে এই 11 এপ্রিল তৃতীয়বারের জন্য এটা পরীক্ষা করা হলো এবং এই দিনটি হচ্ছে 63 বছর আগে ইউরি গ্যাগ্রিন মহাকাশে অভিযান করেছিলেন, সেই দিনটার সাথে মিলে গেছে। আঙ্গারা A5 রকেট সম্বন্ধে বলি, এটা কয়েক মিনিটের মধ্যে প্রতি ঘন্টায় 25,000 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং এই রকেটের 3 পর্যায়ের রকেট 54.5 লম্বা এবং 24.5 টন পেলোড ক্ষমতা সহ 773 টন ওজন বহন করতে পারবে। রাশিয়া যেহেতু করেছে এটুকু বলি, রাশিয়ার রাজধানী মস্কো, মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবেল, ইউরোপ এশিয়া মহাদেশের অন্তর্গত, অফিসিয়ালি ভাষা রাশিয়ান, প্রধানমন্ত্রী হচ্ছে মিখাইল মিশুস্টিন। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় আন্তর্জাতিক মাদকদ্রব্য বোর্ড নিয়ন্ত্রণ বোর্ডে পুনর্নির্বাচিত হয়েছে? উত্তরটা হচ্ছে জগজিৎ পাভাদিয়া। জগজিৎ পাভাদিয়ার আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি 2025 থেকে 2030 সাল মার্চ পর্যন্ত তৃতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছিলেন। আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা আর বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে জালাল তৌফিক। প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির সদস্য হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে সচ্চিদানন্দ মহান্তি। সচ্চিদানন্দ মহান্তিকে অবিলম্বে কার্যকর সহ 3 বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটি গেজেট বিজ্ঞপ্তি অনুসারে ভারত সরকারের উচ্চশিক্ষা মন্ত্রক এই নিয়োগ দিয়েছে। তার সম্বন্ধে বলি, তিনি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং প্রধান। তিনি উড়িষ্যা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে তিনি 3 দশকের বেশি তার অভিজ্ঞতা আছে এবং তিনি ইউনেস্কোতে ভারতের শিক্ষা কমিশনের সদস্য এবং আরোভিল ফাউন্ডেশন গভর্নিং বোর্ডের সদস্য হিসাবেও কাজ করেছেন। ইউজিসি এটা 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে দিল্লি। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।